এবং নির্বাচনের প্রচারণা একই সঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ সংলাপের এবারের আয়োজন প্রচারণায় প্রার্থীরা। সেখানে আলোচকরা বলেন, এবারের নির্বাচনী প্রচারণায় কিছু নতুনত্ব থাকলেও ভোটারদের কাছে টানতে অতীতের মতোই কৌশল নিচ্ছেন অনেকে। বিএনপি এবং জামাত দুটের একটাও কিন্তু আচরণবিধির মানে নাই। প্রথমবার দেখেন আচরণবিধি 22 তারিখ থেকে আপনার নির্বাচন ক্যাম্পিং শুরু হওয়ার কথা, ওনারা 21 তারিখে দুই পক্ষই কিন্তু মিটিং করেছে। একটা পলিটিক্যাল পার্টি যখন সাধারণত পিছিয়ে থাকে তখন তারা নেগেটিভ ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটা ইন্ট্রোডিউস করে এই কারণে যে যাতে হচ্ছে গিয়ে সে একটা গ্রাউন্ড পায়। পাল্টাপাল্টি বক্তব্যে মানুষের প্রতি প্রকাশ্যে ঘৃণা প্রকাশ করার পথ তৈরি করছে জানিয়ে বক্তারা ভবিষ্যতে বিভেদ সৃষ্টির শঙ্কা প্রকাশ করেন। ছোটখাটো যে ঘটনাগুলি ঘটছে যেগুলো নাকি আমাদের নজরে আসে না, আমাদের মিডিয়াগুলো হয়তো এটা কভার করে না, কারণ ছোট মানুষ এই জন্য। কিন্তু এইগুলি ভাই থামাইতে হবে, কারণ ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, কিন্তু ইলেকশনকে আমাদের মধ্যে এমন একটা স্থায়ী বিভেদ তৈরি করে দিয়ে যাবে যে আমি এক অপছন্দের ব্যক্তি গায়ে ময়লা পানি দেব, এটা ঠিক না। এখনো লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার না হওয়ায় নিরাপত্তা শঙ্কা জানিয়ে আলোচকরা বলেছেন, এটি এবারের নির্বাচনের বড় চ্যালেঞ্জ। অভ্যুত্থানের শক্তি যদি গোলমাল করে, তাদের ভিতরে যদি একটা নিরপেক্ষ নির্বাচন করার মতো আন্তরিকতা না হয়, তৈরি না হয়, তাহলে এই ইলেকশন ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন ঐতিহাসিক, খারাপটা হলেও ঐতিহাসিক হয়, ভালোটা হলেও ঐতিহাসিক হয়, তবে খারাপটা হওয়ার সম্ভাবনাই বেশি। একটি অস্ত্র বাহিরে থাকা মানে এটা আমার আপনার প্রত্যেকের জন্য ঝুঁকি। সো এই ঝুঁকির কিভাবে আপনি নিউট্রালাইজ করবেন সেটা দুটো ওয়ে। একটা হচ্ছে আপনি এটাকে রিকভার করতে করে ফেলা, এইটা একটা প্রক্রিয়ার বিষয়। আমি রিকভার করব সিদ্ধান্ত নিলাম আর অস্ত্র যে নিয়ে আছে সে আমাকে দৌড়ে এসে দিয়ে দেবে, বিষয়টা এরকম নয়। সেই চেষ্টাটা যেমন থাকতে হবে, অপর একটি মেকানিজম থাকতে হবে সেটাকে ইউজ যেন হতে না পারে। নির্বাচনের পাশাপাশি গণভোট পদ্ধতি এবং এ নিয়ে সরকারের প্রচারণার সমালোচনা করেন তারা। তবে এর বিপরীতে যুক্তি তুলে ধরেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। হ্যাঁ এবং নার ভোটে যে 4টি প্রশ্ন আছে তার মধ্যে কয়টা প্রশ্নের উত্তর আপনি বাইনারিতে দিতে পারবেন, হ্যাঁ অথবা নাতে? আমার যদি মনে হয় যে একটার আমি অর্ধেক মানি না, তাহলে তার কি হবে? এবং আমার কাছে মনে হয় লাস্ট যে কোয়েশ্চেনটি আছে সেটিই আসলে একমাত্র কোয়েশ্চেন, যে আপনি আসলে এটি চান কি চান না। এরকম করার দরকার ছিল না। বিশিষ্টজনেরা মনে করেন, নির্বাচন ও নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দলগুলো এক ধরনের খেলায় মেতেছেন, যা ভবিষ্যৎ রাজনীতিতে কোনো দলের জন্যই সুখকর নয়। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।